নমস্কার বন্ধুরা, ইওর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের করে দেখাবো একদম নতুন স্বাদের একটা মাছের গ্রেভির রেসিপি। মাছের কারি বা মাছের গ্রেভি আপনারা নানা রকমভাবে তৈরি করে থাকেন। একবার এই রকমভাবে মাছের কারি বা মাছের গ্রেভি বানিয়ে দেখুন, এটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই আপনারা এই ভীষণই টেস্টি আর ভীষণই লোভনীয় এই মাছের কারি বা মাছের গ্রেভিটা তৈরি করে নিতে পারেন। ভাতের সঙ্গে কিংবা পোলাওয়ের সঙ্গেও আপনারা এই মাছের গ্রেভি পরিবেশন করতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, এই মাছের গ্রেভি বা মাছের কারি আমি কিভাবে তৈরি করলাম। আমি 5 পিস কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে মাছগুলো খুব ভালো করে মেখে নেব। এবার এগুলোকে ঢাকা দিয়ে অন্তত 15 মিনিটের জন্য রেখে দেব। প্যানে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে মাছের পিসগুলো আমি দিয়ে দিলাম আর মিডিয়াম ফ্লেমে মাছের পিসগুলোকে ভালো করে ভেজে নেব। মাছের এক পাশটা ভাজা হয়ে গেলে খুব সাবধানে মাছের পিসগুলোকে উল্টে দেবো, যাতে অন্য পাশটাও ভালো মতো ভাজা হয়ে যায়। ভাজা মাছের পিসগুলো এবার আমি তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব খুব মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার এই পেঁয়াজগুলোকেও খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব বেশ কয়েক কোয়া রসুন। এবার লো ফ্লেমে এই রসুনগুলোকেও বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। রসুনগুলো অল্প ভাজা হতেই এর মধ্যে আমি দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে এবার ভেজে নেব। আর এই সময়েও আমি গ্যাসের ফ্লেম রেখেছি লোতে। এবার ভেজে রাখা রসুন আর শুকনো লঙ্কা আমি তেল থেকে তুলে নেব। অন্যদিকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম কিছুটা কেটে রাখা টমেটো। এর সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম একটু জল। এবার এগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নিয়ে নিলাম একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 6-7টা কাজু। এবার এর মধ্যে অল্প জল দিয়ে এগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। প্যানে কিছুটা তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে 2টো তেজপাতা খুব ভালো করে ভেজে নিলাম। এবার যে টমেটো আর মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম প্রথমেই দিয়ে দিলাম সেই টমেটো আর মশলার পেস্টটা। এরই সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত কিছু মশলা খুব ভালো করে লো ফ্লেমে কষিয়ে নেব। সমস্ত মশলা লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভাজা পেঁয়াজ কাজু শুকনো লঙ্কা আর রসুনের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম সেই পেস্টটা। খুব ভালো করে নাড়াচাড়া করে আরও একবার মিনিট খানেকের জন্য কষিয়ে নেব। যেহেতু এগুলো আগে থেকেই ভেজে নেওয়া তাই এগুলো বেশিক্ষণ কষাতে লাগবে না, মিনিট খানেক লো ফ্লেমে কষিয়ে নিলেই হবে। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু এটা গ্রেভি মতো হবে তাই এখানে জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দিতে হবে না। আর মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে যে মশলা পিষেছিলাম সেটা ধুয়েও দিয়ে দিলাম কিছুটা জল, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে একবার মিশিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটতে দেব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর, ঢাকা খুলে দিয়েছি আর গ্রেভিটা কিন্তু বেশ ভালো মতো ফুটে উঠেছে। আরও একবার ভালো করে নেড়ে দিলাম। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। এবার সমস্ত মাছগুলো এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে এবার এটাকে লো ফ্লেমে 20 মিনিটের জন্য রান্না হতে দেব।
ফিরে এলাম প্রায় 20-22 মিনিট পর। ঢাকা খুলে দিয়েছি, আর গ্রেভিটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে, আর মাছগুলো কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। সমস্ত কিছুকে এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, দারুণ টেস্টি মাছের গ্রেভি। এটাকে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো, তারপর পরিবেশন করব। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আমার সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।